প্রশাসনের আশ্বাসে ৪ দিন পর কর্মবিরতি স্থগিত করেছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। খুলনার ৩টি ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন শুরু হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে খুলনার পাওয়ার হাউস মোড়ের পেট্রোল পাম্প থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খুলনা বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, যে দুর্ভোগটা সৃষ্টি হয়েছিল, প্রায় ১৬টার মতো জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল, আজকে ৪ দিন পর কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সব মিলিয়ে আপনার কাছ থেকে জানতে চাইব। কবিতা, দেখুন, গত ২৬ জানুয়ারি ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুলনা বিভাগের যিনি রয়েছেন আলী আজিমের গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার মুক্তির দাবিতে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নরা কিন্তু কর্মবিরতিতে গিয়েছিল। সেই কর্মবিরতি দফায় দফায় বিভিন্ন সময় প্রশাসনের সাথে সভা হয়েছে, কিন্তু সমাধান হয়নি। তবে আজ সকালে প্রশাসনের সাথে তাদের একটি সুরাহা হয়েছে, সে কারণে তারা কর্মবিরতি থেকে ফিরে কাজে যোগদান করেছে। এর ফলে যেটি হয়েছে, খুলনা বিভাগের ১০ জেলা এবং ফরিদপুর অঞ্চলের ৬টি জেলায় ১৬ জেলায় তেল সরবরাহ শুরু হয়েছে সকাল ৮টায়। অর্থাৎ খুলনার যে পদ্মা, মেঘনা এবং যমুনা ডিপো রয়েছে, এই ডিপো থেকে ৮টায় শুরু হয়েছে এই তেল। খুলনার সহ যে ১৬টি জেলা রয়েছে, এই ১৬টি জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে তেল যেতে শুরু করেছে। তবে এখনো পর্যন্ত যেহেতু সকাল ৮টায় শুরু হয়েছে, মাত্র ১.৫ ঘন্টা অতিবাহিত হয়েছে, এর মধ্যে কিন্তু তেল পৌঁছে পারেনি। সে কারণে সমস্ত পেট্রোল পাম্পে কিন্তু তেল এখনো যায়নি। তবে শুরু হয়েছে, কাজ চলছে। তারা বলছেন, শ্রমিকরা, যে যেহেতু প্রশাসন আশ্বাস দিচ্ছেন যে তাদের যে সাধারণ সম্পাদক আলী আজিমকে তাদের যে মামলা রয়েছে, সেই মামলার বিষয়ে তারা প্রশাসন ব্যবস্থা নেবে দ্রুত। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সে কারণে তারা কর্মবিরতি থেকে ফিরে এসেছে, তারা কাজে যোগদান করেছে। আসলে আপনাকে একটু বলে রাখি যে গতকাল রাত থেকে কিন্তু এই ১৬টি জেলায় তেল সরবরাহ বন্ধ থাকার কারণে পেট্রোল পাম্পগুলো বন্ধ ছিল। পেট্রোল পাম্পে কিন্তু তারা সাইনবোর্ড লাগিয়ে দিয়েছিল যে তাদের তেল নেই। একই সাথে গত রাত ১২টার দিকে পেট্রোল পাম্প মালিক সমিতি এদের সাথে একাত্মতা ঘোষণা করেছিল। আসলে এখন সব মিলিয়ে সব সমস্যার কিন্তু সমাধান হয়ে গিয়েছে। আসলে তেল উত্তোলন শুরু হয়েছে, তেল সরবরাহ শুরু হয়েছে। স্বাভাবিক মানুষ, সাধারণ যে মানুষ রয়েছে, তাদের ভিতর স্বস্তি ফিরে এসেছে। আমার কাছে সব মিলিয়ে কবিতা এই ছিল খুলনা থেকে খুলনা ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের ডাকে যে কর্মবিরতি প্রত্যাহার হয়েছে এবং তেল সরবরাহ শুরু হয়েছে, তার সর্বশেষ খবর।